আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন হে মুসলিম মহিলাগণ, তোমরা বাড়িতেই থাকো। জাহিলিয়াতের জামানায়, অসভ্যতার জামানায়, বর্বরতার জামানায় যেভাবে নারীরা নিজেকে প্রদর্শন করে চলতো, নিজেদেরকে পথ প্রদর্শন করে চলতো, সেইভাবে তোমরা চলো না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ। জাহিলিয়াত কি, জাহিলিয়াত কতটা বেশি ছিল জাহিলিয়াতের জামানায়, একটু শুধু দেখেন। এটা আমি প্রমাণ করতে পারবো না হাদিস কোরআন দিয়ে, যেহেতু এটা একজন কবির কথা, বিখ্যাত একজন কবি, আরবি ভাষার সবচাইতে বড় কবির নাম হচ্ছে ইমরুল কায়েস। তিনি তার জীবনীতে লিখছেন, এটা আমি আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করতে পারবো না, তবে তার জীবনীতে পাওয়া যায়। সাবা মুআল্লাকাত এই বইয়ে লেখা রয়েছে যে ইবনুল কায়েস একদিন তিনার বান্ধবী উনাইজা এবং তার সাথে কয়েকজন আরো মহিলা, তারা নিজের পরনের কাপড়কে খুলে পুকুরের উপরে রেখে তারা পুকুরে গোসল করতে নেমেছেন। আর ওই কাপড়গুলোকে আমি নিয়ে ওই পুকুরের পাশে একটা গাছ ছিল, গাছের উপরে চেপে গেলাম। পানিতে যারা নেমে আছে তারা বলছে আমাদের কাপড়গুলো আমাদেরকে দাও, আমরা এখন গোসল করে উপরে উঠব। তখন আমি বললাম, তথা যে গাছে রয়েছে সে বলছে আমার কাছে এসো, তবেই তোমাদেরকে কাপড় দেব, তথা নিজের কাপড় আমার কাছ থেকে নিয়ে যাও। এখান থেকে আমি আপনাকে বুঝাতে চাইলাম, এরপরে আরো অনেক কথা রয়েছে যেগুলো আমি আপনাকে ভাষা দিয়ে প্রমাণ করতে পারবো না বলে আর বলতে পারছি না। তথা এখান থেকে এতটা প্রমাণিত হয় যে জাহিলিয়াত কত বেশি ছিল, জাহিলিয়াত কত বেশি ছিল। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। যখন জাহিলিয়াতের জামানায় কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, যখনই জাহিলিয়াতের জামানায়, অসভ্যতার জামানায়, বর্বরতার জামানায় যখনই কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তখন বাপের মুখ কালো হয়ে যেত, মনে হচ্ছে সে বিষ পান করতো। কেন? সে মাথায় হাত দিয়ে বলতো, হাই হাই এটা কি হলো, আমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে, আমি এখন আর দোকানে বসতে পারবো না, মানুষের সামনে আর আমি দাঁড়াতে পারবো না। কেন? আমার মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। তার মানে জাহিলিয়াতের জামানাতে নারীদেরকে কোনো মূল্য দেওয়া হতো না, নারীদের এক পয়সা দাম দেওয়া হতো না। তাই তো আল্লাহ তাআলা বলেন যখনই জাহিলিয়াতের জামানায় কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, বাপের মুখ কালো হয়ে যেত, এতটা কালো হয়ে যেত মনে হচ্ছে বিষ পান করেছে। মানুষ বিষ পান করলে বিষের একটা প্রতিক্রিয়া আছে, মানুষ বিষ পান করলে মানুষের চেহারা আকার আকৃতি পরিবর্তন হয়ে যায়, মানুষের শরীর নীলা পড়ে যায়। তাই তো আল্লাহ বলছেন মনে হচ্ছে তারা বিষ পান করেছে, এতটাই তারা নির্লজ্জ হয়ে যেত। কেন? যেহেতু তাদের মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। শুধু তাই নয়, বাপের সামনে, মায়ের সামনে ওই জীবন্ত মেয়েটাকে কবরে পুঁতে দিত। শুধু তাই নয়, এর প্রমাণ নিতে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা কাইস ইবনে আসিম ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে কাইস বিন আসিম বলছেন আল্লাহর রাসূল, আমি জাহিলিয়াতের জামানায় আমার আটটা মেয়েকে, আটটা কন্যাকে আমি নিজ হাতে জাহিলিয়াতের জামানায় জীবন্ত কবরে পুঁতে দিয়েছিলাম। তার জাজল্য প্রমাণ। জাহিলিয়াতের জামানা এত কঠিন জামানা ছিল, এত ভয়াবহ ছিল, এত বর্বরতা, এত অসভ্যতা যে বাপের সামনে, মায়ের সামনে জীবন্ত মেয়েকে কবর দেওয়া হতো। শুধু তাই নয়, কবর কিভাবে দেওয়া হতো? প্রথমে বাপ আগে জঙ্গলে গিয়ে প্রথমে আগে একটা গর্ত খনন করে আসতো, তারপরে তার বাবা তার মাকে বলতো, স্ত্রী আমার সন্তানকে, আমার কন্যাকে সুন্দরভাবে সাজিয়ে দাও। তার মা তার মেয়ে সন্তানটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পরে ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যেখানে গর্ত খনন করা আছে সেই জায়গাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার ছেলেটা বলছে, আব্বু এই গর্তটাকে দেখে বলছে, আব্বু এটা কি? তখন পিছন দিক থেকে তার বাবা বলছে, দেখো একটু সামনে গিয়ে। বিভিন্ন রকম কথার মাধ্যম দিয়ে তার মেয়ে কন্যা সন্তানকে ওই গর্তর দিকে যখনই যেত, তখন বাচ্চাটাকে পিছন দিক থেকে বাবা ধাক্কা মেরে ফেলে দেয়। তখন বাচ্চা চিৎকার মেরে বলে, আব্বা আমাকে বাঁচাও,
আব্বু আমাকে বাঁচান, আমি গর্তে পড়ে গিয়েছি। এই কথা বাচ্চা চিৎকার মেরে বলছে, আর বাপ দুই দিক থেকে মাটি চাপা দিয়ে জীবন্ত মেয়েকে কবর দিয়ে আসতো। এইরকম বর্বরতা অসভ্যতার জামানায় ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে অর্ডার দিলেন না, হে নবী, যারা জীবন্ত মেয়েকে কবর দিচ্ছে তাদেরকে তুমিও কবর দিয়ে দাও। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে বললেন না। কি বললেন? প্রথমে আগে তাদের ভিতরে শিক্ষা দাও, তাওহীদের আলো দাও, তাদের ভিতরে কোরআন ভরে দাও। দেখবে এই জাহিলিয়াত, এই অসভ্যতা, এই বর্বরতা আস্তে আস্তে দূরে সরে যাবে। তাই তো কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার মিশন, আমার কলেজ, আমার ভার্সিটি গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীবিত জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে হেদায়েতের রাস্তা, হেদায়েতের পথে আনার জন্য আমি এসেছি। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনটাকে উঠিয়ে নিলেন না। কেন? কোরআনই পৃথিবীর বুকে সবচাইতে মহাশ্রেষ্ঠ কিতাব, যেই মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে হেদায়েতের পথে নিয়ে যেতে পারবে। এই ক্ষমতা, এই পাওয়ার, এই শক্তি একমাত্র কোরআনে রয়েছে, তাছাড়া পৃথিবীর কোনো গ্রন্থের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, তাই তো আজকে আপনি আমি একবারে কোরআনকে খুলে দেখলাম না যে আসলে কোরআনটা কি। এটা তেলাওয়াত করে দেখলাম না, তাফসীর করে দেখলাম না, গবেষণা করে দেখলাম না। এর ভিতরে কত নূরের পাহাড়, কত নূরের ভল্টেজ ঢুকানো রয়েছে। এই কোরআনই জাহিলিয়াতের আধারকে, অসভ্যতার আধারকে বিরোধিত করে হেদায়েতের আলোতে পরিণত করেছে এই কোরআন। কিন্তু আজকে আমরা সেই কোরআনহীন জীবন অতিবাহিত করছি।